ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা থার্ড সেমিস্টারে এডুকেশন মাইনর সাবজেক্ট পরীক্ষা দেবে, তোমাদের এই একই সিলেবাসে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা কিন্তু মাইনর এডুকেশন সাবজেক্টের পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে তোমাদের জন্য কোন প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েই আজকের ক্লাসে আলোচনা। সুতরাং আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে নিই, তোমাদের জন্য থার্ড সেমিস্টারের এডুকেশন মাইনর সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো। চলো তোমরা সাজেশনটা দেখে নাও, আর এই প্রশ্নগুলো যত তাড়াতাড়ি পারো তোমরা রেডি করো, কারণ তোমরা জানো ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু দিয়ে দিয়েছে। তাই আর দেরি নয়, এবারে তোমরা কিন্তু শুরু করে দাও ভালো করে পড়াশোনা। চলো তোমরা সাজেশন দেখো। এবারে তোমরা 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। তার আগে তোমাদের আমি প্রথম সেমিস্টারের মাইনর ওয়ানের পরীক্ষার প্রশ্নপত্রটা দেখাবো। তোমরা জানো যে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা মাইনর ওয়ান পরীক্ষা দিয়েছে। সেখানে কি প্রশ্ন এসেছে তোমরা দেখে নাও, তারপরে বলবো তোমাদের জন্য কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। দেখো, এটা মাইনর ওয়ানের কোয়েশ্চেন পেপার প্রথম সেমিস্টারের। দেখো কি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন 10 নম্বরের, প্রয়োগবাদের মূল নীতি এবং শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব। অর্থাৎ এই প্রশ্ন তোমাদের আর আসছে না। তারপরে সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে, আর শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে সহপাঠক্রমিক কার্যাবলীর ভূমিকা আলোচনা করো। তোমরা এখানে করতে পারো যে সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ, এটা তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এটা করতে হবে। তারপরে শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য এসে গেছে, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য আলোচনা করো। এই চারটে প্রশ্ন এখানে এসেছে মাইনর ওয়ান পেপারে। 5 নম্বরের কি এসেছে দেখো, ব্যাপক অর্থে শিক্ষার ধারণা, অষ্টাঙ্গিক মার্গ, শিক্ষায় বংশগতি পরিবেশের ভূমিকা। এই প্রশ্নটা একটু ভালো করে তোমরা বড় প্রশ্নের জন্য তৈরি করতে পারো। এই শিক্ষায় বংশগতি পরিবেশের ভূমিকা, এটা বড় প্রশ্ন তোমাদের আসার কিন্তু সম্ভাবনা একটা আছে। তারপর খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য এসেছে, উপহার ও বৃত্তি, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রথাগত প্রথা বহির্ভূত শিক্ষার পার্থক্য এসেছে। এবার যেগুলো 2 নম্বরের প্রশ্ন এসেছে তোমরা দেখে নাও, এগুলো 2 নম্বরের প্রশ্ন এসেছে। এবার তোমাদের জন্য এবারে কোনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা দেখো। এবারে তোমরা দেখে নাও তোমাদের থার্ড সেমিস্টারে এডুকেশন মাইনর সাবজেক্টের যে প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা দেখো। দেখো তোমাদের 10 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে, দেখো প্রথমে 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। এখানে দেখো প্রথম প্রশ্ন কি আছে, দেখো অধ্যায় 1 থেকে শিক্ষার সংজ্ঞা দাও, সংকীর্ণ ও ব্যাপক অর্থের শিক্ষা কাকে বলে, তাদের বৈশিষ্ট্য। এই প্রশ্নটা করতে হবে, আর বৈশিষ্ট্য করলেই কিন্তু পার্থক্য তোমরা লিখতে পারবে। তাহলে এখানে একটা প্রশ্ন বললাম। এবং দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো, শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের গুরুত্ব আলোচনা করো। আর ডেলর কমিশনের এই 4টি স্তম্ভ এটাও করে নেবে, কারণ ডেলর কমিশনের 4টি স্তম্ভ করলে কি হবে, ওখানে যে এক একটা স্তম্ভ আছে, অর্থাৎ জানার জন্য শিক্ষা, একত্রের বসবাসের শিক্ষা, এইগুলো কি হবে, এগুলো 5 নম্বরেও কিন্তু আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তাই এটা করতে হবে। তারপরে প্রকৃতিবাদের মূল নীতি কি, শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো, এটা করবে। এবং এই প্রশ্নটা করার তো দরকার নেই, এটা মাইনর ওয়ান পেপারে পড়ে গেছে। তারপরে বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি লেখো, এটা তোমরা একটু দেখে রাখতে পারো, অতটাও গুরুত্বপূর্ণ নয়। তারপরে দেখো 2 নম্বর অধ্যায় থেকে সহপাঠক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও, বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলীর সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এই সহপাঠক্রমিক কার্যাবলীর সংজ্ঞা, এটা কিন্তু মাইনর পেপারে এসেছে সেমিস্টার 1-এ, এটা তোমাদের আসতে পারে। এই পার্টটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। পাঠক্রম বলতে কি বোঝো, একটি আদর্শ পাঠক্রম গঠনের মূল নীতি বা বৈশিষ্ট্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, শিক্ষায় বংশগতি পরিবেশের প্রভাব, এটা গুরুত্ব দিয়ে তোমাদের কিন্তু দেখতে হবে, কারণ ওদের ছোট প্রশ্ন আকারে 5-এ এটা কিন্তু দিয়েছে, তোমাদের বড়ই আসতে পারে। তারপরে এটা একটা প্রশ্ন আছে, দেখতে পারো। এবার 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়ের প্রথম যে প্রশ্নটা, এটা প্রথম সেমিস্টারে মাইনরে এসেছে। তোমরা যেটা করবে, কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষার পার্থক্য করবে, আর প্রকল্প পদ্ধতি কি, এই পদ্ধতির
বিভিন্ন স্তরগুলি আলোচনা করো আর এই পদ্ধতির গুরুত্ব। আর এই যে কিন্ডারগার্টেন মন্তেশ্বরী, এটা একটু বৈশিষ্ট্য করে রাখলেও ভালো। তারপর 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন এই ডেলর কমিশনের 4টি স্তম্ভ, তার মধ্যে থেকে আসতে পারে জ্ঞান অর্জনের শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের শিক্ষা, এইগুলো। তারপর হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। নেক্সট হচ্ছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য, শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব, পতঞ্জলির যোগ দর্শনের মূল নীতি উল্লেখ করো, বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি লেখো। ঠিক আছে, তারপরে এই বৌদ্ধ দর্শনের মূল নীতি আর ওদের এসেছিল অষ্টাঙ্গিক মার্গ। এখানে বৌদ্ধ দর্শনের মূল নীতিতে কি আছে, সেই আর্য সত্য আছে এবং অষ্টাঙ্গিক মার্গ দুটো মিক্সড করে লিখতে হয়, আর ওদের কিন্তু অষ্টাঙ্গিক মার্গটা এসেছিল। তারপরে অধ্যায় 2 থেকে দেখো পাঠক্রমের আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে একজন শিক্ষকের দায়িত্ব বা কর্তব্য লেখো। তারপরে প্রথাগত ও প্রথা বর্জিত শিক্ষার মধ্যে তুলনা, এটা কিন্তু ওদের এসে গিয়েছে। তারপরে দেখো সহপাঠক্রমিক কার্যাবলীর শিক্ষাগত গুরুত্ব লেখো। নেক্সট হচ্ছে প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য। এবারে দেখো 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় থেকে খেলা কাজের মধ্যে পার্থক্য, শিক্ষায় প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব, প্রজেক্ট প্রকল্পের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, মন্তেশ্বরী শিক্ষার বৈশিষ্ট্য, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। এটা তোমাদের আমি বলছি কিন্ডারগার্টেন যেটা আছে এটা একটু বড়ও তৈরি করতে পারো। এবার ইংলিশ ভার্সানের তোমরা যারা আছো তোমরা সাজেশনটা দেখে নাও, দেখো তোমরাও সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও ইংলিশ ভার্সানের তোমরা যারা আছো, সম্পূর্ণ সাজেশনটা তোমরাও দেখো, স্ক্রল করে যাচ্ছি।